ওয়েলকাম টু মুশফিক্স একাডেমি। আজ 3 কোশ্চেনের তৃতীয় অংশ বা তৃতীয় পার্ট বা শেষ অংশ আলোচনা করব। পিছনের দিন আমরা দেখেছিলাম যে বিয়ার্ডেড ম্যানের সাথে জারের কথোপকথন শুরু হয়েছিল, তো তার পরবর্তীতে কি হচ্ছে চলো দেখা যাক। আই নিউ ইউ হ্যাড গন অ্যালোন টু সি দ্য হারমিট। বিয়ার্ডেড ম্যান বলছে যে আমি দেখেছিলাম যে আপনি একাকী সন্ন্যাসীর বাড়িতে যাচ্ছিলেন। অ্যান্ড আই রিজলভ টু কিল ইউ অন ইউর ওয়ে ব্যাক। এবং আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আপনি যখন হারমিটের বাড়ি থেকে ফিরবেন তখন ফেরার পথে আমি আপনাকে হত্যা করব। বাট দ্য ডে পাস্ট, কিন্তু সারা দিন অতিক্রম হয়ে গেল, অ্যান্ড ইউ ডিড নট রিটার্ন, এবং আপনি ফিরে আসলেন না। সো আই কেম আউট ফ্রম মাই অ্যাম্বুশ টু ফাইন্ড ইউ। এই জন্য আমি যে গুপ্ত জায়গাটাতে লুকিয়েছিলাম আমি সেখান থেকে আপনাকে খুঁজতে বেরিয়ে আসলাম। অ্যান্ড আই কেম আপন ইউর বডিগার্ড। এবং আমি কিছু সময় পর পৌঁছে গেলাম, উপস্থিত হলাম আপনার দেহরক্ষীদের নিকট। অ্যান্ড দে রিকগনাইজড মি, তারা আমাকে চিনে ফেললো। অ্যান্ড ওন্ডেড মি, তারা আমাকে আহত করলো। আই এসকেপ ফ্রম দেম, আমি তাদের থেকে পালিয়ে এসেছিলাম। বাট শুড হ্যাভ ব্লেড টু ডেথ, কিন্তু রক্তাক্ত হতে হতে মৃত্যুর কাছে পৌঁছে যাচ্ছিলাম। হ্যাড ইউ নট ড্রেস মাই ওন, কিন্তু আপনি যদি আমাকে সহযোগিতা করে আমার এই ক্ষত জায়গাটিকে যদি আপনি সেবা শুশ্রূষা না করতেন তাহলে হয়তো আমি রক্তাক্ত হতে হতে মারাই যেতাম। আই উইশ টু কিল ইউ, আমি ইচ্ছা করেছিলাম আপনাকে হত্যা করতে। অ্যান্ড ইউ হ্যাভ সেভ মাই লাইফ, কিন্তু তার পরিবর্তে আপনি কি করেছেন, আমার জীবনকে রক্ষা করেছেন। নাও ইফ আই লিভ অ্যান্ড ইফ ইউ উইশ ইট, এখন যদি আমি যতদিন বেঁচে থাকবো এবং আমি ইচ্ছা করি, আই উইল সার্ভ অ্যাজ ইউর মোস্ট ফেথফুল স্লেভ অ্যান্ড উইল বিড মাই সন্স ডু দ্য সেম ফর গিভ মি। এবং ততদিন পর্যন্ত আমি সব থেকে আপনার বিশ্বস্ত একজন সেবক হিসেবে আপনার সেবা করব, এবং আমি আমার সন্তানদেরকেও বলে যাব তারাও যেন আপনার এভাবে দাস তথা সেবক হিসেবে আপনার কাজ করে। সুতরাং যেহেতু আমি এই ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম, ভুল প্রতিজ্ঞা করেছিলাম, এই জন্য ফরগিভ মি, আপনি আমাকে কী করুন, আপনি আমাকে ক্ষমা করে দিন। দ্য জার ওয়াজ ভেরি গ্লাড টু হ্যাভ মেড পিচ উইথ হিজ এনিমি সো ইজিলি। এত সহজেই জারের সাথে যে অর্থাৎ বিয়ার্ডেড ম্যানের শান্তি স্থাপন হলো, এটাতে তিনি কী করলেন, অত্যন্ত খুশি হলেন, অর্থাৎ তার শত্রুর সাথে শান্তি স্থাপন হয়ে গেল। অ্যান্ড টু হ্যাভ গেইন হিম ফর এ ফ্রেন্ড, এবং তাকে একজন বন্ধু হিসেবে পেয়েও সে কী হলো, অত্যন্ত খুশি হলো। অ্যান্ড হি নট অনলি ফরগিভ হিম, এবং তিনি কেবলমাত্র তাকে ক্ষমাই করেননি, বাট সেইড হি উড সেন্ড হিজ সার্ভেন্টস অ্যান্ড হিজ ওন ফিজিশিয়ানস টু অ্যাটেন্ড হিম। বরং রাজাও কী করলেন, তার পরিবর্তে তার চিকিৎসকদেরকে এবং তার সার্ভেন্টসদেরকে, তার দাসীদেরকে সেখানে পাঠালেন তার সেবা শুশ্রূষা করতে এবং তার চিকিৎসা করাতে। অ্যান্ড প্রমিস টু রেস্টোর হিজ প্রপার্টি, এবং রাজা তার সাথে প্রতিজ্ঞা করলেন যে তার সমস্ত সম্পত্তিগুলোকে পুনরায় উদ্ধার করে দিয়ে দেওয়া হবে। হ্যাভিং টেকেন লিভ অফ দ্য ওন্ডেড ম্যান, সেই আহত মানুষটি সেখান থেকে তাদের কাছ থেকে বিদায় নিল। অ্যান্ড দ্য জার ওয়েন্ট আউট ইন্টু দ্য পটস অ্যান্ড লুকড অ্যারাউন্ড ফর দ্য হারমিট, এবং কুঠিরের বাইরে এসে উঠানে এসে তিনি হারমিটকে খুঁজতে লাগলেন। কে খুঁজতে লাগলেন? জার। বিফোর গোয়িং অ্যাওয়ে হি উইজড ওয়ান্স মোর টু বেগ অ্যান অ্যান্সার টু দ্য কোশ্চেন্স হি হ্যাড পুট, এবং যাওয়ার পূর্বে রাজা ইচ্ছা করলেন যে আমি আরেকটিবার আমি জারকে জিজ্ঞাসা করব এই প্রশ্নের উত্তরগুলো। দ্য হারমিট ওয়াজ আউটসাইড, হারমিট বাইরেই ছিল। ওয়ান হিজ নিস, সে হাঁটু গেড়ে বসেছিল। সোয়িং সিডস ইন দ্য বেডস, এবং সে পূর্বের দিনে যে শাড়িগুলো খনন করা হয়েছে দ্য ডে বিফোর, সেখানে তিনি কী করছিলেন, বীজ রোপণ করছিলেন। দ্য জার অ্যাপ্রোচড হিম, জার তার নিকটে পৌঁছালেন। অ্যান্ড সাইড, এবং তাকে জিজ্ঞাসা করলেন, ফর দ্য লাস্ট টাইম আই প্রে ইউ টু অ্যান্সার মাই কোশ্চেন ওয়াইজ ম্যান, সর্বশেষ সময়ের জন্য হে বিজ্ঞ ব্যক্তি, আমি আপনার কাছে প্রার্থনা করছি যে আপনি আমার প্রশ্নের উত্তরগুলো প্রদান করুন। ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান্সার্ড। এবার জার কি বললেন, জারকে বলা হলো হারমিটের দ্বারা যে তুমি অলরেডি উত্তর পেয়ে গেছো। সেইড দ্য হারমিট, সাধু বলল যে তুমি অলরেডি উত্তর পেয়ে গেছো। স্টিল ক্রাউচিং অন হিজ থিন লেগস, তখন সেটা শীর্ণকায় সেই পায়ের উপর বসে থেকে লুকিং আপ অ্যাট দ্য জার, জারের দিকে তাকিয়ে, হু স্টুড বিফোর হিম, যে কিনা তার সামনে দাঁড়িয়েছিল, যে আপনি আপনার উত্তর পেয়ে গেছেন। হাউ অ্যান্সার্ড, হোয়াট ডু ইউ মিন, আস্ক দ্য জার। যার পরিবর্তে জিজ্ঞাসা করা তো স্বাভাবিক যে আমি কীভাবে উত্তর পেলাম, আপনি কী বোঝাতে চাইছেন। ডু ইউ নট সি, রিপ্লাইড দ্য হারমিট, তখন সাধু বলছে তুমি কি লক্ষ্য করেনি, ইফ ইউ হ্যাড নট পিটিড মাই উইকনেস ইয়াস্টারডে অ্যান্ড হ্যাড নট ডাক দোজ বেডস ফর মি। এই শেষ পাড়াটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট, এই শেষ পাড়ার মধ্যে 3টে প্রশ্নের উত্তর লুকিয়ে আছে। বলছে গতদিন যদি তুমি আমার দুর্বলতার প্রতি করুণা প্রদর্শন না করতে এবং তুমি আমার হয়ে এই বেডসগুলোকে খনন করে না দিতে, অ্যান্ড হ্যাড গন ইয়োর ওয়ে, তুমি তোমার পথে চলে যেতে, দ্যাট ম্যান উড হ্যাভ অ্যাটাকড ইউ, তাহলে ওই সন্ধ্যাবেলা বাড়ি যাওয়ার সময় ওই বিয়ার্ডেড ম্যান কিন্তু তোমাকে আক্রমণ করতো। অ্যান্ড ইউ উড হ্যাভ রিপেন্টেড, রিপেন্টেন্ট শব্দের অর্থ হচ্ছে আফসোস করা, তুমি আফসোস করতে অফ নট হ্যাভিং স্টেড উইথ মি, আমার সাথে না থাকার জন্য। জিস, রাত্রেটা মনে হয় সাধুর সাথে থাকলে আমার এই লোকটি আক্রমণ করতে পারতো না। সো দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম, প্রথম প্রশ্ন উত্তর, সুতরাং গুরুত্বপূর্ণ সময় হলো হোয়েন ইউ আর ডিগিং দ্য বেডস, যখন তুমি শাড়িটা খনন করছো। অর্থাৎ আমি একটু সংক্ষেপে বুঝিয়ে দিই 3টে উত্তর এবার, তারপর আমি বাকি টেক্সটটা শেষ করব। সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে এই যে এখন, এই যে আমি তোমাদের সাথে
কথা বলছি, তোমরা আমার কথা শুনছো, এটাই গুরুত্বপূর্ণ সময়। অর্থাৎ প্রতিটা মানুষ যে মুহূর্তটা জীবনে বেঁচে থাকে ওটাই হচ্ছে তার ওই মুহূর্তের যে কোনো কর্ম করার সব থেকে গুরুত্বপূর্ণ কি, সব থেকে গুরুত্বপূর্ণ কর্ম করার সময়। আর তোমরা যেহেতু আমার সম্মুখে আছো, এই জন্য আমি তোমাদের কাছে এখন সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি। আবার আমার ছাত্রছাত্রীরা আমার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি। আর আমি যে পড়াচ্ছি এখন, এই আমার পড়ানোটা এখন আমার গুরুত্বপূর্ণ কাজ। আর যে সমস্ত ছাত্রছাত্রীরা এই টিচিংটা শুনছে, এটা হচ্ছে তাদের গুরুত্বপূর্ণ, এই শোনাটা হচ্ছে তাদের গুরুত্বপূর্ণ কাজ। তাহলে এই বর্তমান সময়টাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তুমি বর্তমানে যার সাথে আছো সে সব থেকে গুরুত্বপূর্ণ, এবং সেই যে কাজটা তুমি করছো সেটাই সব থেকে গুরুত্বপূর্ণ। এটাই হচ্ছে তিনটে উত্তর। বোঝা গেল? এবার তিনটে ব্যাখ্যা করা হচ্ছে ঘটনার মধ্য দিয়ে। সো দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম ওয়াজ হোয়েন ইউ আর ডিগিং দ্য বেস। সব থেকে গুরুত্বপূর্ণ সময় হলো যখন তুমি সারিগুলো খনন করে দিয়েছিলে, এবং সেই সময় আই ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যান, যারের নিকটে হারমিট ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। অ্যান্ড টু ডু মি গুড ওয়াজ ইয়োর মোস্ট ইম্পর্টেন্ট বিজনেস, এবং হারমিটের কাজটা করে দেওয়া ছিল যারের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ কাজ। আফটারওয়ার্ডস, পরবর্তীতে, হোয়েন দ্যাট ম্যান রেন টু আস, যখন ওই ব্যাডেড ম্যান যখন তাদের কাছে দৌড়ে যখন চলে আসলো, দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম ওয়াজ হোয়েন ইউ আর অ্যাটেন্ডিং টু, সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় ছিল ওই সময় তার নিকটে আমাদের উপস্থিত হওয়া। অ্যান্ড অর ফর ইফ ইউ হ্যাড নট বাউন্ড আপ হিজ ওনস হি উড হ্যাভ ডাইড উইদাউট হ্যাভিং মেড পেচ উইথ ইউ। আর যদি তার সেই ক্ষত জায়গাটাকে সেই সময় বেঁধে না দেওয়া হতো, তাহলে একজন শত্রুর সাথে শান্তি স্থাপন না করেই বিয়ার্ডেড ম্যানকে কিন্তু মরে যেতে হতো। সো হি ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যান, এই জন্য সে ছিল আমাদের কাছে গুরুত্বপূর্ণ ব্যক্তি। অ্যান্ড হোয়াট ইউ ডিড ফর হিম ওয়াজ ইয়োর মোস্ট ইম্পর্টেন্ট বিজনেস, এবং তুমি যে তার সেবা শুশ্রূষা করলে এটা ছিল তোমার সেই সময়কার গুরুত্বপূর্ণ কাজ। রিমেম্বার দেন, তাহলে মনে রেখো, দেয়ার ইজ ওনলি ওয়ান টাইম দ্যাট ইজ ইম্পর্টেন্ট, পৃথিবীতে একটাই সময় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে নাও। অর্থাৎ 5 মিনিট পরে আমি বেঁচে থাকবো কিনা আমি জানি না, এখন আমি বেঁচে আছি, এখন আমার জন্য যে কাজটা সেটা সেই সময়ের মধ্যে করে নেওয়া, এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। ইট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম, এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। বিকজ ইট ইজ দ্য ওনলি টাইম, এটাই হচ্ছে একমাত্র সময় হোয়েন উই হ্যাভ এনি পাওয়ার, যখন আমাদের শক্তি আছে। দ্য মোস্ট নেসেসারি ম্যান ইজ হি উইথ হুম ইউ আর, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হচ্ছে সেই যার সাথে তুমি আছো। ফর নো ম্যান নোজ হোয়েদার হি উইল এভার হ্যাভ ডিলিংস উইথ এনি ওয়ান এলস, কারণ পৃথিবীর কোনো মানুষ জানে না যে পরবর্তীতে ওই মানুষটার সাথে তার আবার সাক্ষাৎ হবে কিনা, বা পরবর্তীতে তার সাথে আবার দেখা হবে কিনা, বা এই কাজটা সম্পাদন করার জন্য ওই মানুষটার সাথে তার আবার সাক্ষাৎ করতে পারবে কিনা। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাফেয়ার, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো টু ডু হিম গুড, তার সাথে ভালো কাজ করা। বিকজ ফর দ্যাট পারপোজ, কারণ সেই উদ্দেশ্যেই অ্যালোন ম্যান ওয়াজ সেন্ট ইনটু হিজ লাইফ, মানুষকে এই পৃথিবীতে পাঠানো হয়েছে। এখানে একটা ডিভাইন পাওয়ারের কথা শেষ লাইনে বলা হয়েছে, অর্থাৎ ঐশ্বরিক শক্তি, যে মানুষকে কেন পৃথিবীতে পাঠানো হয়েছে। লিউ টলস্টয় কিন্তু শেষ লাইনের মধ্যে দিয়ে খুব গুরুত্বপূর্ণভাবে বুঝিয়ে দিয়েছেন যে পৃথিবীতে মানুষকে পাঠানো হয়েছে তার যতদিন সে বেঁচে থাকবে সেই সঠিক সময়ের সদ্ব্যবহার করার জন্য, এবং এই সময়গুলিতে সে যত মানুষের সাথে সাক্ষাৎ করবে তাদের সাথে ভালো ব্যবহার, ভালো কর্ম করার জন্য। আর পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে ততদিন ভালো কর্ম করাটাই হবে তার প্রধান উদ্দেশ্য। এই জিনিসটা, এটা যে ঈশ্বরের আশা, ঈশ্বর পৃথিবীতে মানুষকে যে এজন্যই পাঠিয়েছেন, এই জিনিসটা কিন্তু লাস্টে লাইনে তিনি বলে দিয়েছেন। এই জন্য আবার বলছি আমি, বিকজ অফ দ্যাট পারপোজ অ্যালোন ওয়াজ ম্যান সেন্ট ইনটু হিজ লাইফ, মানুষকে জীবনে পাঠানো হয়েছে এই কর্মগুলির জন্য। আশা করি 3 কোশ্চেন গল্পের তোমরা 3টে প্রশ্ন এবং 3টে প্রশ্নের উত্তর যথাযথভাবে বুঝতে পেরেছো। 3টে প্রশ্ন যতটা ইম্পর্টেন্ট, উত্তরগুলো আমাদের জীবনে অনুধাবন করে সেই অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করা কিন্তু ঠিক ততটাই গুরুত্বপূর্ণ। এজন্য আশা করি এই গল্পর প্রতিটা টেক্সটগুলোকে ভালোভাবে বুঝে এবং সেগুলোকে আমাদের দৈনন্দিন এবং বাস্তব জীবনে প্রয়োগের মাধ্যমেই আমরা এই গল্পের প্রকৃত শিক্ষা অর্জন করতে পারবো। তবেই আমাদের এই গল্প পড়ার বাস্তবতা সঠিকভাবে প্রণয়ন হবে। ওকে, আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই।